আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিল করিম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাইয়েরা ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে আল্লাহ হায়াতে তৈবা দান করুক, সুস্থতা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, কোরআন সুন্নাহ বুঝে সুঝে সহি পথ এবং মতের উপর চলতে আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এমন একটা জামানার মধ্যে আমরা চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা জামানা এসে যাবে মানুষ আগুনের আংরা মুঠের মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্যে আজ এমন একটা পর্যায়ের মধ্যে আমরা চলে এসেছি। দেখেন, এখন বৈজ্ঞানিকের যুগ, ইউটিউব ফেসবুকের যুগ। আপনি খুললেই দেখেন ফেতনা, শুধু ফেতনা ফেতনা, বেদাত, যেগুলো কথার কোনো ভিত্তি নাই, যেগুলো কথার কোনো দাম নাই, যেগুলো কথা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে কোনো প্রশ্নই করবে না। এই কথাগুলো নিয়ে, এই কাজগুলো নিয়ে কিছু নামধারী আলেম তারা বাহাস করতেছে, ফেতনা করতেছে, দলাদলি করতেছে, হিংসা বিদ্বেষ করতেছে, ইসলামকে ভাগ করতে করতে একদম ইসলাম শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজ গোটা পৃথিবীতে কোরআনের শাসন নাই, কোরআনের আইন নাই। আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত। কিসের কারণে? এই যে এত ফেতনাবাজি করার কারণে। যারা বেশি ফেতনাবাজ করবে এবং বেদাত করবে, রাসূল বলে তারা আমার উম্মত না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খেয়াল করুন, লক্ষ্য করেন, যেগুলো কথার কোনো ভিত্তি নাই। আপনি কিয়াম দাঁড়ে থেকে করবেন, না বসে থেকে করবেন, না শুয়ে থেকে করবেন, করেন। আপনি সারাদিনই করেন, কেন নিষেধ করছে? এই নিয়ে বাহাস কেন করেন? আপনি কিয়াম করেন, দাঁড়ে থেকে সারাদিন করেন, শুয়ে থেকে করেন, বসে থেকে করেন, সমস্যা কোথায়? কিন্তু আর একজন ফতুয়া দিচ্ছে, আর একজন দিচ্ছে, দিয়া জিনিসটাকে কি করতেছে? নন্ড ভণ্ড করে দলাদলি ফালাফালি করতেছে। নামাজের পরে আপনি মোনাজাত করেন, ইচ্ছা হলে করেন, না হলে না করেন, কোনো সমস্যা নাই। এই নিয়ে নানান রকমের দলাদলি ফালাফালি ফেতনা। এদেরকে আলেম বলতে আমার ঘৃণা লাগে। এই নিয়ে ফেতনাবাজি করতেছে, বাহাস করতেছে। কোন হাদিসের মধ্যে আছে, কোথায় আছে? এই নিয়ে ফেতনা গেল। সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবেন না, আসতে বলবেন, এই নিয়ে ফেতনা। কি বলেন? আমিন তো সবাই বলে। ফেতনা হলো কেউ ভলিউম একটু জোরে দিছে, ভলিউম একটু আসতে দিছে। এগুলো হলো ফেতনাবাজ। এগুলা কোনো ফরজ ওয়াজিব না, এগুলা সাধারণ কাজ। আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি ইচ্ছা করলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, না করলে না করে, এর তো বাধ্যতামূলক নয়। রাসূল নামাজের পরে অনেক দোয়া দরুদ পড়ছে। আমরা তো এগুলো না বোঝার কারণে সুম্মা আমিন শেষ, অনেক দোয়া। সহিহ বুখারীর হাদিসে আছে, আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে মসজিদ অন হয়ে গেছে, আল্লাহু আকবার। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলছে। এগুলো তো মোল্লা জানেই না। বিভিন্ন ফেতনা, বিভিন্ন যেগুলো কথার কোনো ভিত্তি নাই। আজ এই ফেতনাবাজি করতে 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 আলেমদের মধ্যে দেখেন আজ কত দল। আলেমের মধ্যে এত দল হবে কেন? কোরআন তো একটি, আল্লাহ একজন, রাসূল একজন, এত দলাদলি ফালাফালি কেন? আর বিশেষ করে
এই দলাদলি সৃষ্টি হয় হলো যারাই যে বিনা চালানের ব্যবসা করে, কি কারণ যারাই যে কবরের উপর মাজার টাজার বানায়, বিশেষ করে এখান থেকে ফেতনা বেশি সৃষ্টি হয়ে যায়, এরাই ফেতনাবাজ বেশি করে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস রাসূল বললেন যে বনী ইসরায়েলের মধ্যে দল হবে ৭২, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। একটি দল মাত্র নাজাত পাবে, জান্নাতে যাবে, বাকি দলগুলো জাহান্নামে। নাউজুবিল্লাহি মিন জালিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সৌভাগ্যবান দলটি কারা? রাসূল বলল, মা আনা আলাইহিম ওয়া সাহাবী, আমি এবং তোমরা যেই পথ এবং যেই মতের উপরে চললা তারাই নাজাত পাবে, বাকিগুলা জাহান্নামে যাবে। মিয়া রাসূলের আদর্শের কোনো কথা নাই। যেগুলো ফরজ, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমলগুলো না করলে আপনি আজীবন জাহান্নামে জ্বলতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যাকাত দেওয়া, সঠিক পথে চলা, এগুলো হলো ফরজ। এগুলোর কোনো বালাই নাই। এমনি একটা ধান্দাবাজি ফতুয়াবাজি করে করে ইসলামকে আজ ধ্বংস করে দিচ্ছে কিছু আলেম নামের কিছু নাস্তিক। এরা হলো ওলামায়ে সু। রাসূল বলে যে এদের চেহারা সুরুত হবে নবী রাসূলের মতো, কথাবার্তা হবে নবী রাসূলের মতো হবে, পোশাক পাতি সেরকম হবে, কিন্তু তাদের হলকমের নিচে ঈমান থাকবে না। তারা শুধু খালি ফিতনাবাজ করবে, ফিতনা করে ইসলামকে ভাগ করতে করতে টুকরা টুকরা করে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা সীসা ঢালা পাছিরের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্যে এগুলো হলো শয়তানের একটা চক্রান্ত। কারণ হলো যে আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ পাক যখন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, মা হাওয়াকে বানাইছিলেন, লম্বা চড়া ঘটনা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ নিষেধ করেছিল ওই যে গাছের তলায় যেও না, কিন্তু শয়তান কুমন্ত্রণা দিয়ে মিথ্যা ওয়াজ করে দরবেশ সেজে, পীর সেজে, মুরব্বী সেজে কিন্তু মা হাওয়াকে ধোঁকা দিয়েছিলেন, মিথ্যা ওয়াজ করেছিলেন যে ওই গাছের ফল যদি না খাও তাহলে এই জান্নাতে আর থাকতে পারবা না। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কিয়ামত পর্যন্ত এই ধরনের ফিতনাবাজ শয়তান এর অনুসারী, কিয়ামত পর্যন্ত এই ধরনের বক্তা, এই ধরনের শয়তান নামক আলেম থাকবে। তারা শুধু খালি ফিতনাবাজি করবে, ইসলামকে তারা ধ্বংস করে দিবে। আর যারা ফিতনাবাজ করবে, যারা বেদাত করবে, যারা শিরক করবে, কুফরি করবে, রাসূলের দেখানো পথ এবং মতে যারা চলবে না, রাসূল বলে তারা আমার অনুসারী না, তারা আমার উম্মত না, আমার উম্মতের দলভুক্ত না। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজ মুসলমানের দুর্দিন, কত রকমের ষড়যন্ত্র মুসলমানকে উৎখাত করার জন্য, আর ভাগ করতে 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 বিভিন্ন পীরের দরবারে যান। কোনো পীরের সাথে কোনো পীরের মিল নাই, কোনো আলেমের সাথে কোনো আলেমের মিল নাই, কোনো দরবারের এবাদতের সাথে কোনো দরবারের এবাদতের মিল নাই। কে কী কয়ে দিল, কোন পীর কী হলো, কোরআন হাদিসের বালাই নাই, ওই দিকে ওই আমলি করতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সকল কিছু গ্রহণ করতে হবে আমার রাসূলের জীবন থেকে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, যত যা তোমার সব নিতে হবে রাসূলের জীবন থেকে। রাসূল কীভাবে ব্যবসা করছে, রাসূল কীভাবে নামাজ পড়ছে, রাসূল কীভাবে জিকির করছে, রাসূল কীভাবে হজ করছে, রাসূল কীভাবে রাজনীতি করছে, রাসূল কীভাবে দেশ চালাছেন, রাসূল কীভাবে
তার পরিবারের সঙ্গে ব্যবহার করেছে, তিনি প্রতিবেশীর সাথে কী আচরণ করেছে, সব কিছুই রাসূলের জীবনের মধ্যে আছে। ওই জন্য আল্লাহ বলতেছেন যে সকল কিছু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হলো আমার রাসূলের জীবন। এই রাসূলের জীবন থেকে যারা আদর্শ গ্রহণ করবে না, আপনি যদি পাহাড় সমানও আমল করেন, নামাজ পড়তে পড়তে যদি পুজো হয়ে যান, আপনি যদি 1 কোটি বার হজ করেন, আপনি যদি উহুদ পাহাড়ের মতো দান করেন, আপনি যদি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেন, বন্দেগী করেন, যদি রাসূলের সাথে না মিলে, সব আল্লাহ পাক ডিলিট করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজ আলেম সমাজ এর মধ্যে একজন আর একজনকে দেখতে পারতেছে না। পীরের মধ্যে যত পীর আছে, এক পীর আর এক পীরকে দেখতে পারতেছে না। হিংস্র প্রাণীর মতো তাদের চেহারা সুরুত। এই জন্যে রাসূল বলে কিছু সংখ্যক আলেম বের হবে, তাদের অন্তর্করণ হবে হিংস্র প্রাণীর মতো, তারা হবে ওলামায়ে সু। আর যারা ফিতনাবাজ করবে, কখনো হক্কানি আলেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দেখাতে পারবেন, তাবে তাবিন, খোলাফায়ে রাশেদিন, বিশ্বনবীর জীবন থেকে শুরু করে যত সাহাবায়ে কেরাম ছিল, কেউ কোনোদিন ফিতনা সৃষ্টি করে নাই। কেউ কোনোদিন কোনো কিছু সমস্যা হলে রাসূলের কাছে এসেছেন, রাসূল সেটাকে ফয়সালা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, তারা কোনো ফিতনাবাজি করে নাই, তারা কোনো সামান্য কথা নিয়ে কোনো সমাজের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে নাই। আজ দেখেন, আপনার ইউটিউব চ্যানেল খুললেই দেখেন কি ফতুয়া মারতেছে এক বক্তা, আর একজনের গাল পাড়তেছে, কি বলতেছে যে যার কোনো ভিত্তি নাই, যে কথাগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্নই করবে না, যার কোনো জিজ্ঞাসাবাদ হবে না, যে তুমি নামাজের পর মোনাজাত করছিলা, তুমি সূরা ফাতিহার পর কি আমিন জোরে বলছিলা, এই কথা কয়ে জান্নাতে যাও। আর মিলাদ কি কিয়াম কি খাড়া হয়ে থেকে করছিলা, না বসে থেকে, না শুয়ে থেকে করছিলা, এগুলো কি প্রশ্ন হবে? নো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, সূরা মায়েদা, যে আমি যে নাজিল করেছি কিতাব, এটা দিয়ে যারা ফয়সালা করে না, তারা হলো কাফের। আমি যে নাজিল করেছি কিতাব, এটা দিয়ে যারা ফয়সালা করে না, তারা হলো জালিম। আমি যে নাজিল করেছি কিতাব, এটা দিয়ে যারা মীমাংসা করে না, ফয়সালা করে না, তারা হলো ফাসেক। এগুলার ফতুয়া নাই, ঠিক আছে? এগুলার ফতুয়া নাই। আল্লাহর দিন জমিনে কায়েম করতে হবে, কোরআনের আইন দিয়ে সব কিছু করতে হবে। এটা করা যে বড় ফরজ, এটার কোনো কথা নাই। খালি ফিতনাবাজি 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 করতেছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এরা। রাসূলের উম্মত না। রাসূল বলে যারা ফিতনাবাজ করবে তারা আমার উম্মত না। তাই আসেন ফিতনাবাজি না করে আমরা সবাই এক হয়ে যাই। কি বলেন? সাধারণ কথা নেই, আমরা ফিতনাবাজি না করে কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমল হবে এক, ফতুয়া হবে এক, সব এক কথা হবে। কি বলেন? এই জন্যে কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআন এমন একটা কিতাব, কোরআনের অপর নাম হলো ফুরকান। পৃথিবীতে এমন কোনো জ্ঞানী, এমন কোনো দার্শনিক, কারণ রাসূলও পারে নাই। রাসূল মক্কায় যে চেষ্টা করেছিলেন 13টা বছর, বলেন তো মানুষের কল্যাণ করতে পারেছিলেন না? তারপরে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্রীয় সালতানাত দেন, রাষ্ট্রীয় শক্তি দান। সুবহানাল্লাহ। আর এই দেশের কিছু কিছু টুন্ডা মৌলবি, এগুলো তো বোঝেই না আল্লাহর দিন জমিনে কায়েম করা ফরজ, এগুলোর কোনো বালাই নাই। যে ফরজ তরফ করলে আজীবন জাহান্নামে যাওয়া লাগবে, এটার কোনো ফতুয়া নাই, এটার কোনো আন্দোলন নাই। কি কন? মিলাদ, কিয়াম, আমিন জোরে আসতে, এই এগুলো নিয়ে ফিতনাবাজি করে ইসলামকে শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোরআনের আর একটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যকে পার্থক্য করে দেয়। দুনিয়ার এমন কোনো আইন নাই, এমন কোনো বিধান নাই যে আল্লাহর কিতাব ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া মানুষের কল্যাণ করতে পারে। কখনো সম্ভব না, যত দলই আসুক আর যত দলই যাক।
কোরআন এমন একটা কিতাব, কোরআন বলতেছে কেউ যদি চুরি করে, এই যে বেগুন চুরি, আলু চুরি, এই চুরি না, পেটের দায়ে যদি কেউ চুরি করে ক্ষুধার যন্ত্রণায়, তার হাত কাটা হবে না। যারা এসি ঘরের মধ্যে বসে এমপি মন্ত্রী জনগণের কোটি কোটি টাকা মেরে ধরে খাবে, যদি সত্য প্রমাণ হয়ে যায় কোরআন বলতেছে তার হাত কেটে দাও। বলেন তো, এরকম সত্য প্রমাণ হয়ে গেল যদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর হাত কাটা হয়, সে কি আর ইলেকশনে দাঁড়াতে পারবে? কোরআন এমন একটা কিতাব। বাড়ি বাড়ি আপনাকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন যে মুসলমান সরকার যখন ক্ষমতায় যাবে, তারা 4টি কাজ করবে: সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে। কি বলেন? এই জন্যে ফিতনাবাজি আমরা ছেড়ে দেই। যারা ফিতনাবাজি করে, বেদাত করে, শিরক করে, রাসূলের দেখানো পথ ও মতে আমল করে না, এমনি একটা জিকির করে, এমনি একটা আমল করে, কি কন? দুঃখ লাগে আমাদের এগুলো দেখে। তো শয়তানও কান্না করবে। বিভিন্ন তরিকার জিকিরের দিকে তাকান, এগুলো দেখে বেধর্মীরা ইসলাম কবুল করা তো দূরের কথা, তারা আরও সরে যাবে। লাফালাফি করতেছে, ডিগবাজি মারতেছে, জিকির করতে করতে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, বাঁশের চড়তেছে, গাছের চড়তেছে, লাফ মারতেছে, মেয়ে পুরুষ এক জায়গায় জিকির করতেছে, কি বলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা কি কোনো ইসলামী আছে? এগুলা কি করতেছে? এমনি এমনি একটা করতেছে, যেটা কোনো ভিত্তি নেই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই জন্যে যারা জ্ঞানী মানুষ, যারা আসলেই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, নবীর আদর্শ যারা অনুসরণ করে, নবীর জীবনী, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের জীবনী যারা পড়েছে, নবীর আদর্শ যার কলেজার মধ্যে আছে, তারা কখনো এই সামান্য কতলে ফিতনাবাজি করে সমাজ নষ্ট করতে পারে না, দলাদলি করতে পারে না। সে যত বড়ই মুফতি হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড়ই আলেম হোক, রাসূল বলে যারা ফিতনাবাজ করে, যারা ফিতনাবাজি করে ইসলামকে, মুসলমানকে টুকরা টুকরা করে ফেলে দেয়, ভাগ করে ফেলে দেয়, তারা আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের দলভুক্ত না। এই জন্যে আসেন, যারা মমিন হবে, যারা মুত্তাকিন হবে, তারা পরহেজগার হবে, তাদের মুখ থেকে কখনো অবাঞ্ছিত কথা বের হবে না, তাদের সুন্দর আচরণ হবে, তাদের দেখলেই মানুষ ইসলাম কবুল করবে। আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখি বিভিন্ন পীর, বিভিন্ন বড় বড় আলেম একজন আর একজনকে কীভাবে গালাগালি করতেছে, মনে হয় হিংস্র প্রাণী, কি কারণ ইনকাম কমে যায়। এই জন্যে ডক্টর জাকির নাইক, উনি মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে এমন এলেম বা এমন জ্ঞান দান করেছেন যে বিভিন্ন ধর্মের উপর তিনি গবেষণা করতেছে। আমার মতো কাঠমোল্লা, কি কন, ওই বিদেশ যায় 5 মিনিট কথা বলতে পারবো, কিন্তু এই সামসিকা কি কন, কিছু সামসিকা অসহ্য করতে পারতেছে না। ঠিক আছে, উনি জেনারেল শিক্ষিত, কোরআনের রেফারেন্স দিচ্ছে, কোন কিতাবে কি আছে, কত নম্বরে কি আছে, উনি কোরআন হাদিসের যুক্তি দিয়ে সব ধর্মকে ডিলিট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর এরকম একটা লোক, আমরা তাকে আরও উৎসাহ দিতে পারি। দেখেন, মাদ্রাসায় পড়ে নাই, এমনি কোরআন হাদিস পড়ে বিভিন্ন বই পুস্তক করে তার কত জ্ঞান আল্লাহ দিচ্ছে, আল্লাহ তাকে আরও জ্ঞান দিক, কিন্তু তা না করে এই সামসিকা টুন্ডা মলবি তাকে কাফের বলে ফতুয়া দিচ্ছে। দেখে ইসলামকে কেমনে তারা ভাগ করতেছে, তার কিছু ভুল হতে পারে, কি কন, কিন্তু তাকে আমরা উৎসাহ দিতে পারি, তাকে আমরা আরও উপর দিকে তুলতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাকে আরও জ্ঞান দাও, তার কি আরও আল্লাহ তুমি এলেম দান করো। কত সুন্দর করে মানুষকে বুঝাইতেছেন। তোমার মতো টুন্ডা বলবি কয়জন খ্রিস্টান, কয়জন হিন্দুদেরকে মুসলমান করছে, লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিসের যুক্তি দিয়ে সব ধর্মকে ডিলিট করে দিয়ে ইসলামকেই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামকে উপরে তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। তোমার মতো ফেতরা মুন্সি, তুমি তো কি হক কথা বলবা, ফেতরা খেয়ে খেয়ে তুমি, জাকাতের টাকা খেয়ে তুমি লেখাপড়া করছো, তোমার মুখ থেকে তো আর হক কথা বের হয় না। তুমি তো কিতাব বোঝো, তুমি তো ইসলাম বোঝো না।
এই জন্যে আমি অনুরোধ করব, যারা আল্লাহর আশেক, যারা নবীর প্রেমিক, তাদের মুখ থেকে কখনো এরকম ফিতনাবাজ কথা বের হবে না। তারা মানুষদেরকে ইসলামের দিকে ডাকবে, মানুষের যদি ভুল ত্রুটি থাকে তাদেরকে হিকমতের সহিত বুঝাইয়া ইসলামের দিকে আকৃষ্ট করবে। কিন্তু দেখেন আমাদের মধ্যে কি মারামারি, কাটাকাটি। আপনি ফেসবুক, ইউটিউব খোলেন, দেখেন কি ফিতনাবাজি। একজন আর একজনকে সহ্য করতে পারছে না, বাহাস করতেছে, মোনাজাত লিয়া বাহাস করতেছে, কিয়াম মিলাত লিয়া, যেগুলো কোনো ইসলামের ধর্তব্যের মধ্যেই নাই। কি বলেন? যেই দরুদ না পড়লে নামাজ হবে না। কী করেন? নামাজের মধ্যে দরুদি ইব্রাহিম না পড়লে আপনার সালাত কবুল হবে না। এগুলো কোনো কথা নাই। এই দরুদ পড়লে আল্লাহ খুশি হবে না, এমনি একটা কথা বলে মানে পড়েন গিয়ে অসুবিধা কী? এগুলো ফিতনাবাজি করতেছেন কেন? এই জন্য আসেন, যারা আল্লাহর আশেক হবে, যারা নবীর প্রেমিক হবে, আসলেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কখনো ফিতনাবাজি করবে না। তারা কখনো যারা মানুষের সাথে সামান্য কথা নেয় ফিতনা করে, তারা ইসলামকে টুকরা টুকরা যারা করবে, তারা কখনো নবীর উম্মত হতে পারে না। রাসূল বলে তারা আমার দলভুক্ত হতে পারে না। আপনি দেখাতে পারবেন না কোনো সাহাবী তারা কখনো কোনো ফিতনাবাজ করে নাই। কোনো সমস্যা হয়ে গেলে তারা বসে পরামর্শের ভিত্তিতে সেটাকে ফয়সালা করেছে। সুবহানাল্লাহ। আসেন দেখেন আমাদের মধ্যে কত রকমের দল, আলেমদের মধ্যে দেখেন কেউ কাউকে সহ্য করতে পারতেছে না, আরেকজনকে সহ্য করতে পারতেছে না। কি বলতেছে, মুখে যা আসে তাই বলতেছে। আল্লাহ পাক এগুলো ফিতনাবাজ আলেম থেকে জাতিকে হেফাজত করুক। রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরাম রিদওয়ান আল্লাহ তাআলার আদর্শকে যেন আমরা কলেজার মধ্যে সেট করতে পারি। আল্লাহর দিন আমরা যেন কোরআন গোটাগুটি মেনে চলতে পারি। রাসূলের দেখানো পথ এবং মতে আমরা যেন চলতে পারি। আমরা যেন কোরআনের রাজ জমিনে কায়েম করতে পারি। নবীর সুন্নাহ দিয়ে যেন সব কিছুই চলে, কর কারখানা, অফিস আদালত, সংসদ ভবন কোরআন দিয়ে এবং নবীর সুন্নাহ দিয়ে চললে দেশ জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে। তাছাড়া যত বড়ই কোরআন এবং নবীর সুন্নাহ ছাড়া যত বড়ই দল আসুক, যত বড়ই যা আসুক, পশ্চিমকালেও মানুষকে কখনো কল্যাণ এবং মুক্তি দিতে পারে না। এই কথাগুলো কোনো আলেমেরা বলতেছে না, এর উপর জোর দিয়ে কথা বলতেছে না যে আমরা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করি, সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে, তা না বলে এই সামান্য কথা নিয়ে ফিতনাবাজি করে দলে দলে একদম টুকরা টুকরা হয়ে যাচ্ছে। রাসূল বলে যারা ফিতনা সৃষ্টি করে, ইসলামকে যারা ভাগ করবে, ফিতনা সৃষ্টি করবে সমাজে, তারা আমার উম্মত না, তারা আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহ পাক এগুলো ফিতনাবাজ আলেম থেকে জাতিকে হেফাজত করুক। রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমরা যেন কলেজার মধ্যে সেট করতে পারি, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি, আমরা যেন আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা করতে পারি। নবীর সুন্নাহ আল্লাহর কোরআন দিয়ে যেন আমরা সব কিছুই ফয়সালা করতে পারি। আল্লাহ পাক যতটুকুন জ্ঞান এবং এলেম দান করলে এগুলোর দিনের কিছু খেদমত করা যায়, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আপনি এরকম সুবুদ্ধি দান করেন এবং এলেম এবং নবীর সুন্নাহ দান করেন। আমরা যেন সবাই সঠিক এবং পথে এবং সঠিক মতের উপর রাসূলের আদর্শ উপর যেন আমরা মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।